মুসল্লিয়ানে কেরাম, উলামা ইজাম, সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম প্রদান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় অন্যান্য দিকে আমি নষ্ট করতে চাই না। আমরা আল্লাহ পাকের দরবারে হৃদয়ের অন্তর্কোণ থেকে একটু শুকরিয়া জ্ঞাপন করব। তার কারণ আজকের এই সময়ের দিকে লক্ষ্য করি, একটু সিরিয়াস হই। কি বললাম? একটু সিরিয়াস হয়ে যাই। পরকালমুখী অন্তর এনে অন্তরকে পরকালমুখী করে, দিলকে পরকালমুখী করে একটু সিরিয়াস হই। সিরিয়াস। এখন আল্লাহ পাক পৃথিবীতে অনেক মানুষ সৃষ্টি করেছে। আজ এই মহল্লায় অনেক মানুষ সৃষ্টি করেছে, হ্যাঁ না? অনেক মানুষ আছে তো, নারী পুরুষ একত্রিত ভাবে অনেকে আছে। তারই মধ্য থেকেই আমরা কেন বসে আছি? যেই কজন ব্যক্তি বসে আছি, এই শামীম কিছু টাকা পয়সা দেবে এরকম কোনো ব্যাপার আছে? ভাড়া টাড়া করে এনেছে এরকম কোনো ব্যাপার আছে? তো এখন বসে আছি কেন? কেন বসে আছি? সবাই চলে গেল, আমরা গেলাম না কেন? অনেকে নিয়ত করে নিয়েছে, এসেছি এই মাজমায়, মাজমা শেষ হবে তবে আমরা মাজমা ছাড়ব ইনশাআল্লাহ। অনেকে নিয়ত আছে, আমরা মাজমায় এসেছি, মাজমা সমাপ্ত হবে, শেষ দোয়া সেরেই আমরা মাজমা ছাড়ব। তো আজকের এই সময়ে শাবান মাসের একেবারে শেষ ভাগে, রমজান মাসের পূর্বে একটা মেহফিল হচ্ছে, রাত্রি জাগরণ করছি আমরা। এখন বাজে 2:16। এই মুহূর্তটা কি মুহূর্ত জানেন? একেবারে এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমান খুলে দেয়। আমাদের আসমান, আমাদের মাথার উপরে যে আকাশটি দেখতে পাচ্ছি, এই আকাশের দরওয়াজা খুলে দেয় এবং বলে, হে আমার বান্দারা, তোমরা আমার কাছে কি চাও আমি তোমাদেরকে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। সেই মুহূর্তে আমরা এসেছি। আল্লাহ পাক আমাদেরকে আনিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করেন, আমাদেরকে ভালোবাসেন। হয়তো এই সামিয়ানায় আসার আগে হয়তো নামাজ আমরা অনেকে ছেড়ে দিয়েছি, কিন্তু এখন আমরা একজন পবিত্র আল্লাহকে ভালোবেসে এই পবিত্র দিনের দিকে লক্ষ্য করে রাত্রি তাহাজ্জুদের ওয়াক্তে এসে কোরআন এবং হাদিস শোনার উদ্দেশ্যে আমরা যে এসে বসে গেছি। এখন আমরা কোরআন এবং হাদিসের মেহমান। যে কোরআন এবং হাদিস শ্রবণকারী তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই বান্দাগুলোই আমার মেহমান। সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহর মেহমান। যারা আল্লাহর মেহমান হবে তাদের মর্যাদা কি ছোট না বড়? এখন আমরা যারা আছি, আমরা লাভবান না লস হয়েছে? আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে কতটুকু সেটা জানাবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে ঘোষণা করে দিলেন, হে আমার উম্মাত উম্মাতানিরা, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, ওই মাজমাকে আমি আল্লাহর রাসূল আমাকে বসার জন্য অনুমতি দেওয়া হয়েছে, আমাকে বসার জন্য অর্ডার করা হয়েছে। সুবহানাল্লাহ। সেই মাজমাটাই কত বড়, যেই মাজমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসার জন্য আহ্বান করা হয়, সেই মাজমাতে আমরা এসে বসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, যেই মাজমায় কোরআন এবং হাদিসের আলোচনা হয়, ওই মাজমায় যারা এসে বসে তারা যদি কিছুই না জানে যতক্ষণ বসে থাকবে, বসে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান ততক্ষণের জন্য বানায় দেয়। সুবহানাল্লাহ। আমি মুখে বলবো না, আপনাদের আমার বলার শেষ ভাগে আপনারা বুঝে বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানা দিলেন, যেই ব্যক্তি বর্গগুলো কোরআন এবং হাদিসের পিপাসু হয়ে যায়, আখিরাত মুখী চিন্তা ধরে,
আখিরাতের কথা শ্রবণ করার জন্য কোরআন এবং হাদিসের মাহফিলে যায়। মাহফিলে যাওয়ার কারণে যতক্ষণ পর্যন্ত বসে থাকে, এই বসে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তি যদি আলিফ না বলতে জানে, আলিফ না বলতে জানে, অ বলতে না জানে, এ বলতে যদি না জানে, এ বি সি ডি জানে না, অ হস্যই দীর্ঘই জানে না, আলিফ বা তাসা জানে না, শুধুমাত্র বসে আছে আলেমের মুখের দিকে তাকিয়ে আছে, কি বলছে শুনবো, শুনে বুঝতেও পারে না, কি বলছে বুঝতে পারে না, এমন ব্যক্তিও যদি এখানে বসে, রাসূলুল্লাহ জানা দিলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিয়োজিত করে দেয়। ফেরেশতারা প্রতিযোগিতা করতে থাকে, এই ব্যক্তির আমল নামায় আমি ইবাদত লিখব, আমি বেশি সওয়াব লিখব, আমি বেশি সওয়াব লিখব, এভাবেই প্রতিযোগিতা হতে থাকে। এখন কোরআন এবং হাদিসের আওয়াজ শোনার জন্য এখানে এসেছি, কোরআন এবং হাদিসের কথা শুনছি। যতক্ষণ বসে থাকবো আমাদের জন্য লস না লাভ বলুন, বলতে হবে, বলুন লাভ। যতক্ষণ বসে থাকবো লাভ। আরো একটা লাভের কথা বলি, বেশিরভাগ লাভ শুনতে চায়, লস কেউ চাই আমরা? পৃথিবীতে যতদিন থাকবো কেউ লস চাই না। তবে লস যখন চাই না, বিনা পরিশ্রমে কিছু লাভের কথা বলবো ইনশাআল্লাহ। শুনবো তো ইনশাআল্লাহ। একটা ঘটনা বলবো, তবে এই যে ঘটনা বলতে চাচ্ছিলাম সেটা বলিনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে জানিয়ে দিলেন, যেই ব্যক্তি বর্গগুলি কোরআন এবং হাদিস শোনার জন্য এই মাজমাতে বসে আছে, আজকের দিনে তাহাজ্জুদের ওয়াক্তে বসে আছে, যতক্ষণ পর্যন্ত এই শামিয়ানার মধ্যে বসে থাকবে, এখানে জেনা হবে না, এখানে ব্যভিচার হবে না, এখানে স্বার্থ থাকবে না, এখানে এমন কোনো স্বার্থ পৃথিবীর জন্য কারো আছে নাকি বলেন? পৃথিবীর জন্য কোনো স্বার্থ নাই। জেনাও হবে না, ব্যভিচার হবে না, মিথ্যা হবে না, কোনো রকম খারাপ অশ্লীলতা নেই। যতক্ষণ পর্যন্ত এই শামিয়ানার মধ্যে থাকবে, ওই ব্যক্তিগুলোর জন্য রাসূলুল্লাহ ঘোষণা দিলেন, হে আমার উম্মাত উম্মাতানিরা, তোমরা শোনো, যেখানে কোরআন এবং হাদিসের মাজমা হয়, সেই মাজমায় যতক্ষণ পর্যন্ত বসে থাকবে, আমার আল্লাহ জানা দিলেন ওই বসে থাকার সময় যতটুকু তোমরা দিয়েছো, ওই সময়টুকুর হিসাব তোমাদের নেওয়া হবে না। কারণ কোরআন এবং হাদিসের সাথে যুক্ত যতক্ষণ পর্যন্ত এই হাদিস এবং কোরআনের মাহফিলে থাকা হবে, এটা আমাদের জন্য লাভবান, শুধু সওয়াবের জায়গা। যতক্ষণ পর্যন্ত এখানে থাকবো, এর জন্য এই সওয়াবের জায়গাটুকুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই যে সময়টুকু আমাদের জন্য হিসাব নিকাশ সহজ সরল বানায় দিবেন। মসজিদে যতক্ষণ বসে থাকি কি হয়? কিচ্ছু যদি না জানি, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছে এতে কাবে সওয়াব লিখে দাও। সুবহানাল্লাহ। মসজিদে বসে আছে, কিছু জানে না, এক ব্যক্তি চুপচাপ বসে আছে, ফেরেশতা বলছে, ইয়া আল্লাহ, ওই ব্যক্তির কাছে আমি গেলাম, ও কিছুই বলে, ঠোঁটও নাড়ে না, হাতও নাড়ে না, পাও নাড়ে না, চুপচাপ বসে আছে। এই বসে আছে তো বসে আছে, কিছুই বলে না। কথা আমি শুনি, আমার দিকে শুনি, আমার দিকে খেয়াল করি, কিছুই বলে না। আমি এর জন্য কি করছি, কি করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আবার যাও, কিছু পড়ছে কি দেখ, কিছু বলছে কি দেখ। বলছে না, আবার ফিরে এলো, এসে দেখলো যে কি করছে এই ব্যক্তিটি, মসজিদে বসে কি করছে, কিছুই করে না তো। আবার ফিরে গেল আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে ফেরেশতা বলছে, আল্লাহ, ওই ব্যক্তি কিছুই করে না, শুধুমাত্র মসজিদের মধ্যে চুপ করে বসে আছে, না কোরআন পড়ছে, না সুবহানাল্লাহ, না আলহামদুলিল্লাহ, না আল্লাহু আকবার, না নামাজ আদায় করছে, না কোরআন আদায় করছে, কোরআন পড়ে না, নামাজ পড়ে না, তাসবিহ তাহলিল কিছুই করে না, শুধুমাত্র বসে রয়েছে। এই ব্যক্তিটার জন্য আমি কি করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, হে আমার ফেরেশতা, তুমি চলে যাও, আমার ঘরের মেহমান আমার ঘরে এসেছে। পৃথিবীতে কোনো মানুষের বাড়িতে যখন যায় খালি মুখে ফিরিয়ে দেয় না, অবশ্যই কিছুই না দিতে পারে, এক গ্লাস পানি দিতে পারে, এক গ্লাস পানি দিয়ে উপহার দেয়, তাকে খাওয়ার জন্য দেয়। পৃথিবীর মানুষ যদি এটা দয়া করে তাকে দিতে পারে, আমি আল্লাহ আমার ঘরে আমার মেহমান এসেছে, আমার বান্দা এসেছে, আমি আল্লাহ ওই বান্দার জন্য এতটুকু তোমাকে জানিয়ে দিলাম। ওই বান্দা যতক্ষণ পর্যন্ত আমার ওই মাহফিলে বসে থাকবে, আমার ঘরে বসে থাকবে, আমার বান্দা আমার মেহমান হিসাবে, যতক্ষণ
যতক্ষণ বসে থাকবে ততক্ষণ পর্যন্ত ওর নামায় আমালে ইতিকাফের সওয়াব দিতে থাকো। লাভ না লস? শুধু লাভের গল্প বলবো, লসের গল্প কিন্তু বলবো। এখানে আমি 4টে পয়েন্ট নিয়েছি, হাতে লিখে নিয়েছি। বিনা পরিশ্রমে কিছু ব্যবসা আছে, দুনিয়াবি আখিরাতি ব্যবসা, দুনিয়াবি না। একজন দরবেশ, সেই দরবেশকে প্রতিনিয়ত এক ব্যক্তি গালি দিত। খেয়াল করে, গালি দিত। যখন গালি দেয়, একটা সময় দেখলো আমাকে গালি দিচ্ছে, তো কি করা যায়? যে আমাকে গালি দেয় সে আমার উপকার করে না আমার ক্ষতি করে? খেয়াল করে বলুন তো দেখি, আপনাদের আইডিয়া দেখি। উপকার করে না ক্ষতি করে? পক্ষান্তরে উপকার করে। কেমন উপকার? ওই দরবেশ কি করছে, একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘদিন ধরে যখন গালি দেওয়া শুরু করেছে, ওই চিন্তা করলো ওই ব্যক্তি যখন আমার গালি দিচ্ছে, অর্থাৎ আমাকে উপকার করছে, এই গালি দেওয়ার কারণে যতদিন যতবার গালি দেয়, ওই গালির কারণে ওই ব্যক্তির বাড়িতে কিছু টাকা হাদিয়া দিয়ে আসে। টাকা যখন হাদিয়া দিয়ে আসে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এভাবে দীর্ঘদিন ধরে টাকা হাদিয়ে দেওয়ার পরে, হাদিয়া দিতে দিতে একটা সময় সেই ব্যক্তির টনক নড়ে গেল, ব্রেনে এতটুকু আঘাত করলো, ওই যে ব্যক্তিটির আমি গালি দিতে থাকি, ওই ব্যক্তি তো আমাকে উপকার করে, আমি কেন গালি দেব? যদিও কোনো সময় আমার খারাপ লেগেছিল, কিন্তু তার কারণে এত গালিগালাজ করেছি, কিন্তু তারপরেও সে আমাকে উপকার করেছে, কিছু অর্থ প্রতিদিনের ন্যায় দিয়ে গেছে। যখন দিয়ে গেছে, সেই ব্যক্তিটা এতটুকু চিন্তা করলো, এ যখন আমার উপকার করছে, আমি ওই ব্যক্তিটার গালি দেওয়া আজ থেকে বন্ধ করে দিলাম। যখন বন্ধ করে দিল, দরবেশ কি করলো, যখন গালি দিল না, শুনতে পায় নাই, আমাকে গালি দিয়েছে শুনতে পায় নাই, যখন শুনতে পেল না যে আমাকে আর গালি করা বন্ধ করে দিয়েছে, যখন দেখলো আমার গালি দেওয়া বন্ধ করেছে, তখন ওই দরবেশ টাকা যেটা তার বাড়িতে হাদিয়া দিত, সেটাও তিনি বন্ধ করে দিয়েছেন। যখন বন্ধ করে দিয়েছেন, একটা সময় এ চিন্তা ভাবনা করলো, আমি গালাগালি করতাম, আমাকে উপকার করতো, আমার বাড়িতে টাকা দিত, আজকের গালি দেওয়া বন্ধ করেছি, আমি ভালো হতে চলেছি, আমার জন্য আরো বেশি তোহফা দেওয়া দরকার ছিল, কিন্তু আজ থেকে কেন টাকা দেওয়া বন্ধ করলো? এ কথা জিজ্ঞাসা করার জন্য সেই ব্যক্তির কাছে গেল, কারণটা কি বলো? আমি যখন তোমাকে গালিগালাজ করতাম তখন তুমি আমাকে উপকার করেছো, এখন তোমার পক্ষ যখন নিয়েছি, তুমি আমার উপকার কেন করতে আসো না? তখন দরবেশ বলল, কিছু দিতে গেলে কিছু পেতে হয়, কিছু যদি আমি পাই তবে তো তোমাকে দেব। কিছু কিনতে গেলে যখন খরিদ্দার দোকানে যায়, দোকানে যাওয়ার পরে দোকানদার যদি কিছু দেয় তবে তো তাকে অর্থ দেয়। তুমি এতদিন পর্যন্ত আমাকে দিয়েছো, তাই আমি তোমাকে দিয়েছি, আজ থেকে তুমি বন্ধ করেছো আমাকে দেওয়া, তাই আমিও তোমার উপহার দেওয়া বন্ধ করেছি। ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। সেই ব্যক্তি বলছে, ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। তখন বলছে, দেখো, এতদিন পর্যন্ত তুমি আমাকে গালি দিয়েছো, তুমি নামাজ পড়ো, রোজা করো, অথচ আমাকে গালি দাও। তুমি যতই গালি দাও, তোমার নেক সওয়াব, নেক আমলের যে সওয়াব, সেটা আমার নামায় আমলে গ্রহণ হয়, আমার নামায় আমলে সংযুক্ত হয়। সুবহানাল্লাহ। আর যখন তুমি বন্ধ করে দিয়েছো, তোমার নেক আমল আমার নামায় আমলে আসে না। তো যেই ব্যক্তি পৃথিবীতে আমার জন্য সওয়াব দিয়ে দেয়, তার অর্জিত সম্পদ সওয়াব যে ব্যক্তি আমাকে দিয়ে দেয়, সেই ব্যক্তিটার জন্য তার আমার যে পরিশ্রম করে আমার সওয়াব নিতে হবে, আমার বিনা পরিশ্রমে আমার সওয়াব চলে আসছে। তুমি গালি দিচ্ছ, আমার সওয়াব চলে আসছে, আমার পরিশ্রম করতে হয় না। আমি যদি নামাজ না পড়ি, তোমার গালি দেওয়ার কারণে তোমার সওয়াব আমার নামায় আমলে আসবে। তো বিনা পরিশ্রমে আমি এই আমল পাওয়ার কারণে, এই সওয়াব পাওয়ার কারণে এর থেকে আর কি মূল্য দিতে পারি? টাকা দিয়েছি, টাকাটা আমার কাছে অনেক নিকৃষ্ট, এর থেকে আরো বেশি মূল্য যদি দিতে হয় তাও দিতে রাজি, কিন্তু তোমার এই যে সওয়াবটি, সেই সওয়াবটি এই টাকাটার কাছে মূল্যহীন হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আজকের দিনেতে যদি লক্ষ্য করা যায়, আজকের আমরা যারা এখানে বসে গেছি, আমরা একটু চিন্তা করে দেখি, যদি আমরা একটু চিন্তা করি, আমরা একজন ব্যক্তি যদি বলে এই, আমরা বলি তুই, একটা আঙ্গুল যদি আমার দিকে তাকায়, তার উপরে ঘুষি ছড়িয়ে দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় কি করলেন,
গুটি কয়েক সাহাবীদের সাথে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছে। এক ব্যক্তি হঠাৎ করে এসে বলল, এক ব্যক্তি ওই যে কালো কালো কোয়ালিটির বেলালের বংশের মতো, বেলালের যুগের মানুষের মতো কালো মানুষ, একেবারে ভম্র কালো মানুষ ছুটে 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 এলেন। এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে মত্তরে এসেই পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় ছিলেন একটা সবুজ পাগড়ি কোয়ালিটি, সবুজ গামছার মতো গলায় ছিল। এই পাগড়িটি হঠাৎ করে এসে ধরেই পরে টেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে বললেন, হে রাসূল, হে নবী, হে আল্লাহর পয়গম্বর, তোমার তো অনেক দায়িত্ব। তুমি কি জানো না আমার বাড়িতে খাওয়া হয় না, আমার বাড়িতে ভালোভাবে উনান জ্বলে না, আমার বাচ্চা কাচ্চাদের খাওয়াতে পারি না। তুমি আমাদের আমির, তুমি আমাদের পয়গম্বর, তুমি রাসূলের পয়গম্বর, আমার বাড়িতে খাওয়া হয় না, তুমি পয়গম্বর হয়ে বসে আছো, আমার দিকে তুমি যে নজর দাও না, তার জন্য আল্লাহর কাছে কিভাবে কৈফিয়ত দেবে? আচ্ছা, এই কথাটা বলার জন্য পাগড়ি ধরে টেনে ফেলে দেওয়ার দরকার ছিল? যদি আজকের সমাজে, আমাদের সমাজে যদি পাগড়ি ধরে এভাবে টেনে ফেলে দেওয়া হতো, তারপর বলা হতো, এই সদস্য, এই এমএলএ, তুই আমার এই কাজটা করিস না কেন? আমার পিঠের চামড়া থাকবে তো? পিঠের চামড়া থাকবে, শরীরটা আর বেঁচে থাকবে? ঠিক নাই, সারা শরীর ফুলে যাবে, ফুলে যাওয়া সাপের মতো, ফুলে যাওয়া মরে পচে যাওয়া সাপ যেমন ফুলে যায়, পচে যাওয়া কুকুর যেমন ফুলে যায়, তেমন শরীরটাও ফুলে যাবে। তো আজকের দিনের সঙ্গে সেই দিনের লক্ষ্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এমন করে বললেন, রাসূল করিম শুয়ে আছে, পড়ে আছে, পড়ে থাকা অবস্থায় ওই ইহুদির কথা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি মুচকি হাসছেন। মুচকি যখন হাসছেন, মুচকি মুচকি হেসে আস্তে আস্তে করে উঠলেন। ওঠার পরে বলছে, হে ইহুদি, তোমার যে সমস্যা, তুমি তো আমাকে সামনাসামনি এসে বলতে পারতে, এত জোরে প্রহার করার কি প্রয়োজন ছিল? সেই ব্যক্তি বললেন, হে আল্লাহর পয়গম্বর, আমি ধৈর্য ধরতে পারিনি, আমার বাচ্চা কাচ্চাদের মুখে এদিকে যখন তাকাই, আমার শরীরে কোনো রকম নিশ্চয়তা থাকে না আমার বাচ্চা কাচ্চা বেঁচে থাকবে কিনা, আমি আমার নিজেকে ঠিক রাখতে পারি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার পাশেই ছিলেন আনাস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আনাস, তুমি আমাদের কোষাগার থেকে গরিব এতিম মিসকিনদের জন্য যে কোষাগার রয়েছে, ওই কোষাগার থেকে কিছু আটার ব্যবস্থা এই ব্যক্তির জন্য এই মুহূর্তে করে দেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বলার সাথে সাথে এভাবেই প্রস্তুত করা হলো, তার জন্য আটার ব্যবস্থা করা হলো, তাকে সবকিছু দেয়া হলো। আটাগুলি লইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে গিয়ে, বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে বিবির কাছে দিয়ে বলল, হে বিবি, তুমি রুটি বানাও। রুটি বানানোর জন্য দিয়েছে, দিয়ে আবার ফিরে রাসূলের কাছে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমি বড় ভুল করেছি, এ ভুলের কোনো রকম ক্ষমা হয় না, তবে এতটুকু বিশ্বাস করেছি, কোনো মানুষের, আপনি ছাড়া যদি অন্য কোনো মানুষকে যদি এমনভাবে আমি প্রহার করতাম, সেই ব্যক্তি আমাকে দান করা তো দূরের কথা, আমার পিঠের চামড়া উঠায় দিত। এই ব্যক্তি আল্লাহর পয়গম্বর হতে পারে, সেই ব্যক্তি আল্লাহর পয়গম্বর হতে পারে, যেই ব্যক্তি কষ্ট দেওয়ার পরেও সহ্য করে তার পক্ষ নিতে নেয়, সেই ব্যক্তি আল্লাহর পয়গম্বর হয়। তাই আমি ইহুদি আজকের এতটুকু জানাতে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, আর আপনি যেই জ্ঞানে দীক্ষিত, আপনি যেই ধর্মের অনুসারী, ওই ধর্মের অনুসারী আমাকে বানায় দেন। আদর্শে ইসলাম গ্রহণ করবে, জোর করে করানো যাবে? রাসূলের আদর্শ পেয়েছে, যে মার প্রহার করেছে, প্রহার করার পরে রাসূলুল্লাহ তাকে ক্ষমা করেছেন এবং তাকে দান করেছেন, তাকে সাহায্য করেছেন। সাহায্য করার পরে তার টনক নড়েছে যে এটা অবশ্যই ভুল। এই ভুলের কারণে, এই ভুলটা নিজে বুঝতে পারার কারণে দেখলো যে এই ভুল করেছি, রাসূলুল্লাহ আমাকে কিছু বলে নাই। প্রকৃত পয়গম্বর সে, যে ভুল, যার উপরে প্রহার করার পরে ধৈর্য ধরে তাকে আবার সহযোগিতা করে। রাসূল করিম এভাবে সহযোগিতা করেছিলেন। তো সেই রাসূলের উম্মত আমরা, সেই রাসূলের উম্মত আমরা।